বলি না, এরা হচ্ছে মানে কতটা ড্যাশ তার চিন্তার বাইরে। এদের কি দরকার এদের এত পার্সোনাল কথা এর সঙ্গে শেয়ার করে রাখা? ওর মেয়ে পাশ করুক ফেল করুক সেটা ওরা ওদের মধ্যে রাখতে পারতো, এর কাছে বলতো না, কারণ এর স্বভাব জানে না। দেখতে পাচ্ছ ডেলি কার ডেলি সেই একই জিনিস নিয়ে বারবার বলছে ফেল করেছে ফেল করেছে, হাফিয়ালিতে ফেল করেছে, তোরা বাবা মা হিসেবে কি? আমি জানি তো এইটা নিয়েও এখন ক্যারিকাচার করবে, কারণ ও জানে স্যান্ডির মাথায় যদি একটা কিছু ঢুকিয়ে দেয় স্যান্ডি সেটা নিয়ে কন্টিনিউ নাড়ানাড়ি করবে। এটাই স্যান্ডির স্বভাব, এবং ওখান থেকে ও বেরোতে পারবে না। ওর মাথার মধ্যে ওই এক্সট্রিম জিনিসটাই ঘুরবে। ও জানে স্যান্ডির ব্যাপারটা, ওই জন্য বারবার একই জিনিস আওড়াচ্ছে। ফেল করেছে, হাফিয়ালিতে ফেল করেছে, এই করেছে। দেখো, একটা মেয়ে একটা ক্লাসে ফেল করতেই পারে, সে যদি ঠিকমতো পড়াশোনা না করে ফেল করতেই পারে, পরের বারে সে পাশ করে ব্যাপারটা ক্লিয়ার করতে পারে। কিন্তু এখানে ব্যাপারটা সেটা নয়। আমরা জানি যে ম্যান্ডি স্যান্ডি বাচ্চার পড়াশোনার ব্যাপারে অতটা ইন্টারেস্টেড নয়, মানে ওরা নিজেরা বাচ্চাকে পড়াশোনার ব্যাপারে সাহায্য করে না, এটা আমরা দেখেছি ব্লগিংয়ের মধ্যে। সেটা নিয়ে আমরা আলবাদ বলতে পারি যে ওর পড়াশোনার দিকে নজর দাও, ওকে ভালোভাবে পড়াশোনা করাও যাতে ওর রেজাল্ট ঠিকঠাক থাকে। এখন বাচ্চা, এই সময় মা বাবাকে টাইম দিতে হয়, কিন্তু প্রতিদিন প্রতি সময় তুলনামূলক আলোচনা। আজকেরও সোনা দাদা সোনা বৌদির সঙ্গে তুলনামূলক আলোচনা করছে। কেন? কারোর সঙ্গে কি কারোর আলোচনার জায়গায় আছে? এটা তো বাস্তব যে সোনা দাদার বা সোনা বৌদিদের লাইফস্টাইল এক ধরনের, কারণ সোনা দাদা একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, এবং সেটা তোমরা জানো WBCS পাস করা একজন চাকরি করে, মানে ভালো পোস্টে চাকরি করে। তার সঙ্গে স্যান্ডিদের লাইফস্টাইল যায় না, কারণ না তারা সেই লেভেলের শিক্ষা দীক্ষা পেয়েছে, না তারা কোনো চাকরিভূত করে, এবং অভাব অনটনের সংসার ছিল ওদের। সেই জায়গা থেকে ব্লক করে ওরা দাঁড়িয়েছে। দুটো তো ডিফারেন্ট, এবং দুজনদের কালচার আলাদা, দুজনদের স্ট্যান্ডার্ড আলাদা। হ্যাঁ, হতে পারে ওদের রিলেশন আছে, এবং যেহেতু ম্যান্ডি স্যান্ডি একটা জায়গায় নাম যশ করেছে, তার জন্য সোনা দাদা সোনা বৌদি ওদের সঙ্গে রিলেশনটা কন্টিনিউ করেছে এবং হয়েছে। যেরকম ফুল পাপড়িদের সঙ্গে সোনা দাদাদের রিলেশন, সেই জায়গা থেকে এদের সঙ্গে রিলেশনটা হয়েছে, সেটা হতেই পারে। কিন্তু দুজনদের তো কালচার আলাদা, এর সঙ্গে এর কি করে তুলনা হয়? তার মানে ও বারবার স্যান্ডিকে এটা বোঝানোর চেষ্টা করছে যে তুই তোর বইয়ের পয়সায় প্রতিপালিত হোস, তোর নিজস্ব কোনো অকাত নেই, এর সঙ্গে তুলনা, ওর সঙ্গে তুলনা। সেটা তো আমরা জানি স্যান্ডি কি করে কি না করে, আদতে কিছু করে কি না সবটা জানি, এটা নতুনত্ব কিচ্ছু নেই। কিন্তু ও কেন বারবার বলছে এটা ভালো করে বোঝো। ও ওর মানসিক অবসাদটার জন্য বলছে, যাতে একই পোকা স্যান্ডির মাথায় কামড়ায়। ও জানে স্যান্ডির প্রবলেমটা কোথায়। আচ্ছা, তারপরে কার সঙ্গে তুলনা করছে? তারপরে তুলনা করছে ও হুলহুলার সঙ্গে। বলছে তোর বইয়ের পুরনো প্রেমিক, তোর বইয়ের পুরনো প্রেমিকের দেখে শেখ, সে কিভাবে রান্না বান্না করে বউকে দিয়েছে। আচ্ছা, কেন কেন ও ওর দেখে শিখবে কেন? ওকে ওকে ওর দেখে শিখবে? ও রান্না বান্না করেছে, ভালো কথা, ও রান্না বান্না করে মাকে দিয়েছে, ভালো কথা, এটা খুব ভালো একটা মানে দিক ওর, যে একটা ছেলে যে বাড়ির কাজ সমস্ত করতে পারে। আজকালকার ডেটে ছেলে মেয়ে বলে ডিফারেন্ট নয়, সবাইকে সব কাজ জেনে রাখা উচিত, কারণ কার কখন কোন কাজটা লেগে যায়। কারণ এখন তো সবাই বাড়িতে থেকে সমস্ত কিছু করে না, পড়াশোনার জন্য বাইরে যায়, চাকরির জন্য বাইরে যায়, তারপর লাইফস্টাইলটা এখনকার ছেলেপুলেদের অন্যরকম, তাই সমস্ত কাজ শিখে রাখা ভালো। ওই মায়ের আতুপুতু হয়ে না থাকাই ভালো। আমার ছেলে, আমি তোমাদেরকে বলেছি, অনেক 2-4টে কাজ করতে পারে, এবং আমাকে সবাই ওই জন্য বলতো, বাবা কি রে তুই ছেলেটাকে দিয়ে কাজ করাস, হ্যাঁ ওটা কি তোর মেয়ে যে করাস? আমি তখন হাসতাম মনে মনে, যে এই যে আমি ছেলেকে সেলফ ডিপেন্ডেন্ট করার চেষ্টা করেছি কি না সেটা পরের কথা, মানে ইকোনমিক্যালির কথা বলছি না, মানে এই সব কাজ যাতে ও নিজে করতে পারে, যাতে আমি অসুস্থ হয়ে পড়লেও যেন ওর অন্তত কিছু করে খেতে পারে। এই যে জিনিসটা, এটা ওর জন্য ভালো। তাতে যদি মাকে একটু স্ট্রিক্ট হতে হবে, কারণ আমি নিজের চোখে দেখেছি আমার বাবার অবস্থা। তার মা এত লাল্লু ভুল্লু করে মানুষ করেছিল যে আমার মা ছাড়া লাস্ট পর্যন্ত তার গতি ছিল না, মানে একটু খেতে গেলে নয় মা যদি করে ভালো, নাহলে হোটেল ভরসা, কোনোভাবেই নিজে কিচ্ছু করতে পারে না।
ঠিক আছে, এটা তো ঠিক নয়, সবসময় তো হোটেলে খাওয়াটা ঠিক নয়, একদিন দুদিন হতে পারে। আর যদি আমার মা অসুস্থ হয়ে পড়ে থাকলে আমার বাবার হবে না, ঠিক আছে। আমরা যখন বড় হয়েছি, কাছাকাছি থেকেছি, তখন হয়তো হয়েছে, কিন্তু এরকম ব্যাপার। তো আমার ছেলে যদি শিখে রাখে তাহলে কারোর উপরও ডিপেন্ড করতে হবে না, সে মা হোক বউ হোক, বা বউ কখন করে দেবে সেই ভরসায় থাকলে হবে না। কারণ যে ফার্স্ট যুগ, বউ যে বাড়ি থেকে মানে আর্ন করবে বা বাইরে গিয়ে আর্ন করবে সেটা হতে পারে, তাহলে সেও সমস্ত কাজ করতে পারবে না, দুজনে হাতে মিলে করলে সেটা সুবিধা হয়, তাই তো, তার জন্য শিখিয়ে রেখেছি। আর আমার বর তো সব কাজই পারে, আমি তোমাদেরকে অনেকবারই বলেছি। তার জন্য কি হয়, আমরা অনেক ফ্লেক্সিবল, সম্পর্কের মধ্যে অনেক ফ্লেক্সিবল। এইটা বলতে হয় না এই আমাকে জল দাও, আমাকে এই দাও, আমাকে ওই দাও। হ্যাঁ, যার যেটা মনে হয় সে সেটা করে, ঠিক আছে। রান্না কি সে করবে, জানে বলেই কি সে বাড়িতে বসে বসে রান্না করবে? কিন্তু কোনো দিন যদি আমার অসুস্থতা থাকে বা কোনো কাজে ইমিডিয়েটলি বেরিয়ে যায়, তাহলে সে ম্যানেজটা করে নিতে পারবে যদি বাড়িতে থাকে, এইটা বলা হয়েছে। তো সেটা স্যান্ডির শিখে রাখার দরকার। কিন্তু বারবার তাকে নক করা, তোর সোনা দাদার মতো কেন নোস, তুই হুলহুলার মতো কেন নোস, এটা কোথাকার কি কথা? তার মানে ওকে মেন্টালি উইক করার জন্য এগুলো করছে, যাতে ও মানসিকভাবে উইক হয়ে যায়। কারণ স্যান্ডির এই প্রবলেমটা আছে, ও এই সবগুলো নিতে পারে না, ওর জন্য বারবার ওকে ট্রিগার করা হচ্ছে, বুঝতে পেরেছো? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। আচ্ছা, আমি বলি, তুই কতটা হিংস্র মানসিকতার মহিলা রে? সত্যি তুই মানুষের পর্যায়ে পড়িস তুই মানুষের পর্যায়ে? তুই একটা সময় দেখিয়েছিলিস না যে ওদের মেয়ের ফটো তুই পার্সে করে নিয়ে ঘুরিস, যেটাতে সত্যি কথা ম্যান্ডি স্যান্ডি দুজনেই খিল্লি করেছিল তোকে, স্বাভাবিক সেটা। তোর নিজের বোনের মেয়েদের ছবি তোর পার্সে নেই, তোর মা বাবার ছবি পার্সে নেই, তোর বরের ছবি পার্সে নেই, কোথাকার কে আমরা ভাতে দে তার সঙ্গে দুদিনের সম্পর্ক, তার মেয়ের ছবি আকারে পার্সে করে নিয়ে ঘুরছিস কি না? তুই তাকে প্রচণ্ড ভালোবাসিস। যদি তোর সত্যিই ভালোবাসা এক টুকরো থাকতো, আজকে তুই যেটা করলি সেটা করতে পারতিস। আজকে যেটা করলি, তুই কি করেছিস নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা কর যে তুই কি করেছিস। আমি মানছি স্যান্ডি তোকে বলেছে ওই ব্লকেজের ব্যাপারটাতে যে এই করেছিস ওই জন্য তোর হয়েছে। সে একটা ছেলে, সে না বোধ আছে বুদ্ধি আছে এই সব ব্যাপারে যে প্রকৃত কি, কিন্তু তুই যে জিনিসগুলো ঘটিয়েছিস তার জন্য তোকে ওই কথাটা বলেছে। তুই সঙ্গে সঙ্গে কি করলি, স্যান্ডিকে শিক্ষা দিতে গিয়ে স্যান্ডির মেয়েকে তুই অভিশাপটা দিলি। তোর অভিশাপে কিছু হবে না, কারণ শকুনির অভিশাপে গরুর কিছু হয় না, তোর অভিশাপে কিচ্ছু হবে না, কিন্তু তোর মানসিকতাটা কতটা নিম্ন সেটা বারবার ফুটে উঠছে। তুই একটা বাচ্চা মেয়ে, তাকে তুই অভিশাপ দিলি ইনডাইরেক্টলি। তুই বহুত স্মার্ট গেম খেলবার চেষ্টা করছিস না, বহুত স্মার্ট গেম খেলার চেষ্টা করছিস না। তোর জানিস তো, মানে তোর যা অবস্থা, তুই যেভাবে গলাবাজি করছিস আর তুই যেভাবেই নোংরামি ছড়িয়ে যাচ্ছিস, স্প্রেড করে যাচ্ছিস, সত্যি বলছি তোর জায়গায় অন্য কোনো মহিলা হলে না নিজেই নিজেকে ধিক্কার জানাতো। তুই কি করে এটা বললি রে? তুই কি বললি যে ওদের ফ্যামিলি, মানে ওরা জানেও নিজেরা ফিজিক্যালি ফিল করে ব্লকেজের ব্যাপারটা, তুই এই কথাটা বললি তো? তো দেখ, ম্যান্ডি তো বাচ্চা হয়ে গেছে, আর স্যান্ডির তো আর ব্লকেজ ফিল করার কিছু ব্যাপার নেই, তাহলে ওদের পরিবারে আর কে আছে? হ্যাঁ, এবার তুই যদি বলিস ওর মা বাবা বোনেরও বাচ্চা হয়ে গেছে, মা বাবার তো আর কোনো ব্যাপার নেই, তাহলে ওদের ফ্যামিলিতে আপকামিং জেনারেশনকে তুই অভিশাপটা দিলি। কি বললি যে তোরা ফিজিক্যালি ফিল কর, আমি চাই। তার মানে তুই ইনডাইরেক্টলি ওর মেয়ে যাতে এরকম একটা পজিশন হয়, তুই সেই ধরনের অভিশাপ দিলি। তুই কতটা নির্লজ্জ বেহায়া মহিলা রে! তুই কতটা নির্লজ্জ! একটা বাচ্চা মেয়ে যার মানে জীবন শুরুই হয়নি, তার মা বাবার উপর তোর ক্ষোভ, তোর রাগ, তার জন্য তুই একটা বাচ্চা মেয়েকে অভিশাপ দিতে পারলি? তুই হচ্ছে এতটাই নোংরা। তোকে লোকে পছন্দ করে না কেন জানিস? এই কারণে, তোর এই এগ্রেসিভ মেন্টালিটির জন্য। দেখ, অনেকেই ভিডিও করে, অনেকে অনেক কিছু বলে, কিন্তু তুই বারবার এটা বলিস যে তুই যেদিকে যাস তার উল্টো দিকে লোকেরা যায়, তুই যেদিকে ভিডিও করিস তার অন্যজনের সাপোর্ট করে। আজকে তোদের ওখানে তোকে কমেন্ট করছে যে তুই এখন 3 বছরের পুরনো বলছিস, কারণ ওরা 3 বছরের পুরনো জিনিস নিয়ে তোর পিছনে হাত দিয়ে পড়ে আছে, আর তার জন্য তুই 3 বছরের জিনিস পুরনো নিয়ে আসছিস। তাহলে এই কথাগুলো আগে বলেনি কেন? তুই যখন বলছিলি সবাইকে যে কেন পুরনো জিনিস টানা হচ্ছে কেন, তাহলে তুই তো নিজে করছিস। এখন তুই কি বলছিস যে আগে ইউটিউবে মানে যারা ভিডিও করছিল তারা ওদের পুরনো জিনিস কাসন্দি নিয়েই ভিডিও করেছে, আর এখন তুই যেহেতু করছিস তাই তারা উল্টো দিকে যাচ্ছে। না,
তোরাই তো বলেছিলিস, তুই তো বলেছিলিস কেন পুরনো জিনিস টানা হবে, কেন পুরনো জিনিস নিয়ে বলা হবে। আজকে দেখ নিজে সেই জায়গায়। পুরনো জিনিস কখনো কেউ বলে না, অতীত ফেড হয় মাত্র, পুরনো জিনিস একেবারে মুছে যায় জীবন থেকে তা নয়। কিন্তু তুই হচ্ছে দগদগে ঘা করবার জন্য সবসময় বসে আছিস। দেখ একটা জিনিস তো আজকে ভেরি ক্লিয়ার, তোর ফ্যামিলিতে মানে এতটা নির্লজ্জ বেহায়া ফ্যামিলি তোর ফ্যামিলিতে তোকে জব্দ করার কিচ্ছু জায়গা নেই। কেন বলতো? তুই এমন একটা মহিলা যে সব্বার নাকের ডগা দিয়ে সেই কাজটা করবি, কারণ তোর তো নাক লজ্জা নেই, মান সম্মান নেই, ইজ্জত যে জিনিস সেটা তো তোর নেই। তার জন্য তোকে কি বলবে? অনেকে বলছে না ওর ফ্যামিলির লোক কি করে করছে, কি করে সাপোর্ট করছে। আরে ফ্যামিলির লোক কেউ কী করবে? ওর সঙ্গে ওর যে পার্টনারের কথা বলা হচ্ছে, সে কি বাচ্চা ছেলে? সে তো 27-28 বছর বয়স হয়ে গেছে। তাকে কি মারবে, ধরবে, খামচাবে? নিশ্চয়ই না। তার মা বাবা প্রচুর চেষ্টা করেছে, কিন্তু তার তো হচ্ছে না। কি করবে তাকে? আর এই মহিলারও তো দোকান কাটা। একে তো বলেছে এত কিছুর পরও যদি সে শ্বশুরবাড়িতে পড়ে সবার সামনে চোখ রেখে ঘোরে, তাকে নির্লজ্জ বেহায়া ছাড়া কি বলবে? তাকে কি করবে? আর বাদ বাকি তোমরা কি বলছো? ওকে ডিভোর্সের ব্যাপার, সে ক্ষমতা ওর হাজব্যান্ডের নেই, সে ক্ষমতা নেই। ও যে বলে বেড়াচ্ছে না তুই কি করিস, আমার বর খেটে খায়, ওর বর খেটে খায়, কিন্তু ওই মহিলা প্রথমেই তো এসে বলেছে আমার বরের টাকায় জল গরম হবে না, জল গরম হয় না। এই কথা বলার পর ওর বর কি ওকে কিছু বলতে পেরেছে? বলতে পারেনি। তাহলে ও জানে ওর বরের টাকায় জল গরম হবে না এবং ওর বরের টাকায় ওর চলবে না, তার জন্যই তো ওর বর ওকে কিছু বলতে পারেনি। মানে বুঝতে পেরেছো কতটা ভ্যা হলে এটা করতে পারে, কতটা ভ্যা হলে এটা করতে পারে? নিশ্চয়ই বুঝতে পারছো। আজকে নাকি ব্লগ চ্যানেলে অনেকে এসে আমাকে বলছে, তারপর আমিও গিয়ে দেখলাম যে ব্লগ চ্যানেলে লাস্টের দিকে নাকি খাইয়ে দিচ্ছে। 12 বছর ধরে নাকি ওইটা অভ্যেস, ও নাকি খাইয়ে দেয়া। ও শাশুড়ি নাকি দেখে লজ্জা পেয়ে যায়, হাসে। প্রথম নাকি লজ্জা পাইতো, আর পরে নাকি হাসে। মানে এই আদিক্ষেতা দেখে কি বলবে তোমরা? তোমাদেরও তো বাড়িতে বর বউ থাকে, তো তোমরা বর বউরা রোজ মানে খাইয়ে দাও বউকে? মানে এটা হয়? হ্যাঁ, কীরকম হয়? দেখো কোনো তাড়াহুড়ো রয়েছে, এরকম হয়েছে। ধরো আমার কোনো এমার্জেন্সি কোনো কাজ এসছে, এবার ধরো আমি রেডি ফেডি হয়ে চুলফুল আসে রেডি হয়েছি, আমার বড় হয়তো ভাত খাচ্ছে, আমার ভাত খাওয়ার টাইম নেই, তখন হয়তো বলে যে তুমি দুগাল মুখে নিয়ে যাও, বলে হয়তো তার ভাত থেকে আমাকে দুগাল খাইয়ে দিল, সেটা অন্য জিনিস। কেন না? সে আমার এত বেশি তাড়াহুড়ো ছিল যে আমি পাত পেরে বসে খাওয়ার টাইম পাচ্ছি না, তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? ওই অনেক সময় আমাদের গ্রুপ ট্রুপ থেকে কিছু মিটিং ফিটিং হয়, তখন হচ্ছে ও হয়তো দুগাল আমাকে খাইয়ে দিল। তার মানে কি ওটা কি ওই জন্য খাইয়ে দিল যে আমি খেয়ে যাচ্ছি না, তার জন্য অন্তত পেটে একটু পড়ুক তার জন্য খাইয়ে দিল? তো এইটা কি আদিক্ষেতা? ক্যামেরা খুলে খাইয়ে দেওয়া দেখানো? তাদেরকেই লোক দেখাতে হয় যাদের রিলেশন সেই জায়গায় নেই, বুঝতে পেরেছো? যাদের রিলেশন সেই জায়গায় নেই তাদেরকেই লোক দেখাতে হয়। এ হচ্ছে লোক দেখানো কারবার করছে, এ টোটালি লোক দেখানো কারবার করছে, বুঝতে পেরেছো? মানে সমস্ত কিছু ধরা পড়ে গেছে, সমস্ত কিছু লোকের কাছে স্প্রেড হয়ে গেছে। ও ক্ল্যারিফিকেশন দেবে না তো? ওর নিজের বিষয়ে কি ক্ল্যারিফিকেশন দেবে? ওর দেওয়ার কিছু মুখ আছে? ওর সত্যি মুখ খোলবার জায়গা আছে? ওদের সবার কাছে তো ঝুড়ি প্রমাণ আছে এবং তারা সব বলছে, তো কোথা থেকে ক্ল্যারিফিকেশন দেবে? হ্যাঁ, এবার তোমরা অনেকে বলছো উনি কি ভিডিও দেখে না? কে? ওর বর? ওনা তো সবার ভিডিও দেখে শুনেছি একটা সময়। আর যদি বলো যে না ওনার চ্যানেল থেকে সব ভিডিও মানে সবার আইডি ব্লক করে দিচ্ছে, ভুল কথা, সবার ভিডিওই দেখে। তো দেখে কি করবে? তাকে তার মতো করে বুঝিয়ে রেখেছে। আমাকে হিংসে করে আমি কুইন বলে, আমার এই ভিডিও দেখে, আমার এই দেখে হিংসে করে। সব থেকে বড় কথা কি জানো? ওর তো এখন ভিউজ হচ্ছে, তো ভিউজ মানে তো পয়সা। ওই ভদ্রলোক পয়সার গন্ধ শুকে নিয়েছে যে আমার দ্বারা যেটা হবে না, আমার ওয়াইফ সেই পয়সা ইনকাম করবে যেভাবেই হোক। তাহলে আলটিমেটলি কি লাভ? তোমরা একটা জিনিস বুঝতে পারো না, যেই মহিলা হাত পেতে ভিক্ষে করে, ইউটিউব সোশ্যাল প্ল্যাটফর্মে যে মহিলা হাত পেতে ভিক্ষে করে তারপরে ফুটানি দেখায়, তার লজ্জা থাকলে সে করতে পারে? তোমার সত্যি অবস্থা খারাপ হলে তুমি চেয়েছো, হতেই পারে সেটা, তুমি চেয়েছো, কিন্তু তারপরে যে ফুটানিগুলো মারছে সেগুলো তুমি আর মারতে পারবে? কারণ তোমার মনের বিবেকের মধ্যে এটা সবসময় হবে যে আমার পরিস্থিতি রং ছিল, উইক ছিল বলে আমি হাত পেতেছি, তারপর তাদের টাকায় আমি উইকনেস কাটিয়ে ফুটানি মারছি লোকের টাকায়, 13,000 টাকায় উইক হেনা তেনা কিনে বেড়াচ্ছি। দেখো আমি এটা বলবো না যে ফোন কেনাগুলো কোনো খারাপ জিনিস, কিন্তু
যেই লেভেলের দামি দামি ফোন কিনেছে সেইগুলো মানে পরের টাকা মেরেই বলবো, পরের টাকা নিয়ে সমস্ত কিছু করে তারপরে সে দামি ফোন 13,000 টাকার উইক কিনতে পারে? তোমরা বলো তো। তারপরে গিয়ে কি আইফোন, তারপরে আবার কদিন পর সেই আইফোন বেচে দিয়েছে, চালাতে পারছিল না। তো তোমরা যারা ভাবছিলে যে আইফোনে টাকার জন্য বেচেছে, একদম না, চালাতে পারছিল না, তার জন্য আইফোনটা দিয়ে বাদবাকি অন্য ফোন কিনে এনেছে। আসলে আইফোনে ওর অরিজিনাল ফেসটা বেরিয়ে যাবে, আর তার জন্যই ওটাকে বেচতে হয়েছে। কিন্তু তোমরা চিন্তা করো, যার এত টাকার দরকার, সে নিজের সমস্ত গয়না থেকে আরাম করে সমস্ত কিছু অক্ষত রেখে লোকের কাছে হাত পাতলো, কি না কেস হয়েছে, কেস থেকে বাঁচানোর জন্য 15 লক্ষ টাকার দরকার, তাই তোমরা হেল্প করো। লাস্টে দেখা গেল যে বললো যে সেখানে নাকি 96,000 টাকা উঠেছে। তো ভালো কথা, সেই নিয়ে কেস চালানো হ্যান ত্যান, দেখলে যে সে না গেল দিল্লি, না গেল, ঘর থেকে সমস্ত কিছু করলো তোমাদের মাথায় শুধু টুপিটা পরিয়ে। তারপরে যেটা করলো সেটা হচ্ছে তোমার একের পর এক জিনিসপত্র সমানে চলে আসলো। আবার তার নাকি এত আমি বলেছি তাই আমার টাকা ফেরত দিয়েছে, অথচ অন্যরা ওর কাছে টাকা ফেরত চেয়েছে, থুতু উড়িয়ে ফেলেছে, তাদের দেয়নি। এবার বলছে আমার কাছে এসে চাক, আমি দিয়ে দেবো। কিন্তু জানো, তাদের সবাইকে ব্লক করে রেখেছে, তাদের হোয়াটসঅ্যাপে ব্লক করে রেখেছে, মানে কমেন্ট বক্সে ব্লক করে রেখেছে, প্রচুর লোককে ব্লক আর হাইড করে রেখেছে। এই যে ভিডিও মানে ওর যে কমেন্ট বক্স, তাতে কত লোককেও ব্লক করছে প্রতিদিন, তোমরা জানো? ও সারাক্ষণ ব্লক করছে আর হাইড করছে। তো এই করে করেও চালিয়েছে। তো যাই হোক, সেটা বুঝতেই পারছো তোমরা সব, আমি নতুন করে বলার কিছু নেই। হ্যাঁ, আর এখন যেই সকল ভিউয়ার্সরা ওকে এখনও সাপোর্ট করছে, মানে ওকে নিয়ে পজিটিভলি কথা বলছে, তাদেরকে তো মানে ও জাস্ট অনেক কিছু বলে দিচ্ছে। ও ভিউয়ার্সদের বলছে লাদ মেরে ভাগিয়ে দেবো, ভাবতে পারছো? লাদ মেরে ভাগিয়ে দেবো, এত বড় সাহস, এত বড় ওর পা হয়ে গেছে, এত দৃষ্টতা। ঠাটিয়ে একটা তোকে দিলে তখন তুইও বুঝবি, লাদ মেরে নাকি ভাগিয়ে দেবে কমেন্ট বক্স থেকে। তাহলে ভাবতে পারছো? ও ভিডিওতে মানে বলে যাবে, ও বাজে কথা বলবে, আর ওকে কিছু বললে তখন নাকি লাদ মেরে ভাগিয়ে দেবে। তাহলে চিন্তা করতে পারছো? তো যাই হোক, আমি একটাই কথা বলবো, স্যান্ডির পক্ষে এর সঙ্গে পারা সম্ভব নয়। কারণ এ হচ্ছে স্যান্ডির উইক পয়েন্টটা জানে, যে কোথায় স্যান্ডির প্রবলেম। ও বারবার সেই জায়গাগুলোতে হার্ট করছে, আর যাতে স্যান্ডি আউটবাস্ট করে। এতে স্যান্ডির লাভ হবে না, ক্ষতিই হবে। হয়তো ভিডিওটা হবে, কিন্তু তার মানসিক অবস্থার একেবারে তছনছ হয়ে যাবে। আমার মনে হয় স্যান্ডিকে এই জায়গা থেকে বেরিয়ে গিয়ে ওর মতো করে চলুক, একে জাস্ট ইগনোর মারুক। কারণ এ প্রতিবার প্রতিটা মুহূর্তে সমানে কন্টেন্ট পাচ্ছে, কন্টেন্ট করতে বসছে, আর কন্টেন্ট করতে বসে 10,000 20,000 ভিডিওর ভিউজটা নিয়ে যাচ্ছে। কারণ যার ব্যক্তিত্ব থাকতো, যার লজ্জা ঘেন্না থাকতো, সে কি ভিডিও করতে পারতো? তোমরা বলো। মানসিক সেই পরিস্থিতিই থাকতো না। বাট তোর তো দোকান কাটা, ওর কাউকে ভয় পাওয়ার নেই। এবং তোমরা অনেকেই বলছো যে অন্য একজনের লাইভ হয়েছে ওর বাড়ির আত্মীয়দের থেকে, সেখানে সে বুঝিয়ে দিচ্ছে যে ওর ফ্যামিলির লোকজন সব জানে। তো সেটা তো সেও স্বীকার করছে যে সবাই বলেছে কচি মাথা আমি খাচ্ছি, কিন্তু সেটা সত্যি নয়। তার কারা বলছে এই কথাটা? কচি মাথা খাচ্ছে কারা বলবে? ফ্যামিলির লোকজন, পাড়া প্রতিবেশী, এরাই তো বলবে, আত্মীয় স্বজন তারাই তো বলবে। তো তারা তো সবাই জানে। আর এটা তো নতুন ঘটনা না, 4 বছরের পুরনো ঘটনা, সবাই সব জেনে গেছে, এখন কিছু করার নেই। তো তোমরা বেকার কেন ওকে বলছো যে ওর বাড়ির লোক এই করছে না? মানে বাড়ির লোক বলবার জায়গাতে নেই, কি বলবে? কারণ বাড়ির লোক বলতে পারে কি কথা, যে আমরা একে রাখতে চাই না বা থাকতে চাই না, ওদের দেখে শুনে বিয়ে দিয়ে নিয়ে এসছে, ঠিক আছে, তাহলে ডিভোর্স দিয়ে দাও। আর ডিভোর্স দিলে এত টাকা খোরপোশ দাও, এই দাও, ওই দাও, ভাগ দাও। কারণ যে ওখানে বসে বলতে পারে যে আমার সব পাই টু পাই হিসেব বুঝিয়ে দিতে হবে, আমাকে সব ভাগ দিতে হবে, আমাকে সব কিছু দিতে হবে। দেখেছিলে তো একটা কথা উঠেছিল ওখানে বসে, ফ্ল্যাটে বসে, যে আমাকে সব বুঝিয়ে দিতে হবে, আমাকে সব ভাগ দিয়ে দিতে হবে। যখন সে ডিভোর্সের কথা বলছে তখন তাকে সব দিতে হবে। তো সেটা দিতে গেলে বুঝতে পারছো তার পক্ষে সম্ভব নয় সব কিছু দেয়া। তার মানে এদিক দিয়ে হলেও নেবে, ওদিক দিয়ে হলেও নেবে। তাহলে তাকে কি করে করবে? আর তোমাদের কি মনে হয় যে একে ডিভোর্স দিয়ে তার সব কিছু অ্যামাউন্ট দেওয়ার পর আবার আমাদের ওই ভ্যায়ের আবার জুটবে? তাহলে ভ্যা যদি তাকে নিয়ে থাকতে চায়, তাহলে তার মা বাবার কিছু বলার নেই। আর ওই ছেলেটিকে কি করে কন্ট্রোল করবে? ওই ছেলেটিকে কন্ট্রোল করার জায়গাতেই নেই।
কারণ ওকে অত বড় ছেলেকে কিছু করেই কন্ট্রোল করা যায় না। যেটা করা যায় সেটা হচ্ছে ওর সমস্ত মানে যেগুলো ওর চাহিদা সেগুলো বন্ধ করে দেওয়া, ইভেন ভাতও না দেয়া। সেটা যদি ওর মা কন্ট্রোল করতে পারে যে ভাই তুই যদি ইনকাম করিস তবে খেতে পারবি, না হলে আমার বাড়িতে তোর 5 পয়সার জায়গা নেই, না খেতে দেবো না থাকতে দেবো, নিজেরটা নিজে করে খা, তাহলে বুঝতো। কিন্তু ওই যে এক ছেলের মা, সে তো আবার সেই জায়গাতে একটা উইকনেস কাজ করে। তো এখানে মাকে অনেক শক্ত হতে হয়, তো মা তো অতটা শক্ত হতে পারছে না, ছেলেকে খেতে দেবো না বা থাকতে দেবো না এটা করতে পারছে না। আর তার জন্য তো কীভাবে কী করবে, তাই কিছুতেই কিছু হবে না। আর ওদের লজ্জা ঘেন্না নেই ওদের ব্যাপারে, তোমরা তো সবটাই বুঝে গেছো। তো মানে ওদের হবে না, ওদের হবে না, বেসিক্যালি ওদের নাক লজ্জা ঘেন্না পিত্তিক কিচ্ছু নেই, ঠিক আছে? তো ওদের হবে না। তো এই ফাপড় কলে পড়ে স্যান্ডি কী করবে? স্যান্ডি ও বললে ও বলবো, ও বললে ও বলবো, কী লাভ হচ্ছে? আমাকে অনেকে বলছে যে দু তরফ থেকে নাকি মানে পয়সা ইনকাম করবার জন্য এটা ইচ্ছা করে কন্টেন্ট করা হচ্ছে। না, এটা আমি মনে করি না, এটা আমি মনে করি না যে এইটা এরকমভাবে হচ্ছে। তবে যে জিনিসটা করছে তাতে আমার মনে হয় আলটিমেটলি স্যান্ডির কোনো লাভ হবে না, প্রবলেমই হবে। ওকে ইগনোর ইজ বেস্ট, ওকে ইগনোর করা উচিত, ওকে আর পাত্তা না দেওয়া উচিত। এটা আমার মনে হয় যে ও যা পারে ভোকে যাক, ওকে আর কোনো কথা না বলা উচিত। তোমাদের যা করার সব হয়ে গেছে, তাহলে বেকার করে লাভ কী হয়? আর আমার মনে হয় স্যান্ডি কোনো না কোনো প্রোডাক্টিভ কিছুতে নিজেকে ইনভলভ করা উচিত, সে ব্যবসা বাণিজ্য যাই হোক, এসব করে কোনো লাভ হবে না। তো এটুকুই বলার ছিল। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।